أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة شيء يتبعه ماله وأهله وأعماله فيرجع اثنان ماله وأهله ويبقى معه أعماله. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة كافر أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخوانا الحمد لمن قدر خيرا وخوانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى الآن كناكام ولم يلك زوالا لا جد ولا ند ولا حك لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كناكام ولم يلك زوالا الآن كناكام ولم يلك زوالا. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আজকের মাহফিলে আমাকে ও আপনাদেরকে আসার বসার, আমাকে দু একটি কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। অতএব সকলেই সেই রবের শুকরিয়া আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণীর মধ্য থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। এই সূরা ও হাদিসের ভিত্তিতে আমি আমার বিষয়বস্তুকে নির্ধারণ করেছি। দুনিয়াটা হলো ধোঁকা আর আখিরাতটাই হলো বান্দার জন্য আসল জায়গা। উক্ত বিষয়কে সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত বান্দা প্রেরণ করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য, আর তা হলো আল্লাহ পাকের ইবাদত আর বন্দিগি করার জন্য। পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন এই মানব জাতি যাতে করে
গুমরাহির দিকে চলে না যায়, দুনিয়ার খেল তামাশার মধ্যে লিপ্ত না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। নবী ও রাসূলগণ তারা পৃথিবীর মধ্যে এসে গুমরাহী মানুষদেরকে হাতে ধরে ধরে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন। অনুরূপভাবে সর্বশেষ আল্লাহ পাক আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়ান করে পৃথিবীতে প্রেরণ করেন। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তিনি উম্মতের মাঝে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন। কখনো এই দিনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফের মুশরিকদের হাতে অকাঠ্য জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কখনো আবার এই দিনের দাওয়াত দিতে গিয়ে সেই তায়েববাসীদের হাতে নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ক্ষত বিক্ষত করতে হয়েছে। কখনো বা দিনের দাওয়াত দিতে গিয়ে মুনাফিকদের হাতে চক্রান্তের শিকার হতে হয়েছে। কখনো বা আবার দিনের দাওয়াত দিতে গিয়ে ইহুদি নাসারা মুশরিকদের হাতে নবীকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। অসংখ্য অগণিত বাধা বিপত্তি দূর করে তিনি দ্বীনে ইসলামকে তিনি উম্মতের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দ্বীনে ইসলামকে উম্মতের মাঝে তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু কি তাই, যখন নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় সজ্জিত, আজরাইল আলাইহিস সালাম জাহান কবজ করার জন্য এসে পড়েছে, তখনও নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের কথা ভুলে নাই। মৃত্যুর সময়ও বলে গিয়েছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু এখানেই নয়, বরং কবরের জগতে শুয়ে শুয়েও তিনি উম্মতের চিন্তায় ব্যস্ত। যাই হোক, এই নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে খেল তামাশা থেকে বিরত থাকার জন্য একদিন মসজিদে নববীতে আহ্বান করেছেন। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মসজিদের কানায় কানায় সাহাবী দ্বারা ভরপুর হয়ে গেছে। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, আজ আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো। এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের কে আসল আত্মীয় স্বজন, তোমাদের কোন জিনিসটা তোমাদের আসল আর কোন জিনিসটা তোমাদেরকে প্রত্যেক নিয়ত ধোঁকা দিচ্ছে। যদি তোমরা এই ঘটনা থেকে উপদেশ নিতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত কনফার্ম। সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া রইছে। নবী কি এমন ঘটনা বলবে যে ঘটনার মাধ্যমে জান্নাত কনফার্ম? নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি তোমাদেরকে 3 ভাইয়ের ঘটনা শোনাবো। কোন এক লোকের 3 জন ভাই ছিল। ওই লোকটি তার ভাইদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে তাদেরকে খাওয়াতো। এমনকি তাদের খেদমত করতে করতে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে লোকটা তার 3 ভাইকে ডেকেছে। লোকটার ডাকে সাড়া দিয়ে 3 ভাই ভাইয়ের নিকটে উপস্থিত হয়েছে। লোকটা ভাইদেরকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি,
আমি শুনতে চাই আমার 3 ভাই কে আমাকে কেমন মহব্বত করে, কে আমাকে কেমন ভালোবাসে। বড় ভাই বলা শুরু করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা, দুনিয়ার মধ্যে তুমি যতদিন অবস্থান করবা, ততদিন পর্যন্ত আমি তোমার থেকে উপকার ফায়দা নেব। যখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবা, আমিও তোমার থেকে লাথি মেরে আমিও তোমার থেকে চলে যাব। এই বলে বড় ভাইটা মুখ বাঁকা করে চলে গেল। বড় ভাইয়ের কথা শুনে লোকটি চোখ কানায় কানায় পানি দ্বারা ভরে গেল। যে ভাইয়ের জন্য আমি জীবনটা দিয়ে দিলাম, আজ কিনা সেই ভাই আমাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। মেজো ভাই উত্তর করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, দুনিয়ার মধ্যে যতদিন অবস্থান করবা, ততদিন পর্যন্ত আমি তোমার খেদমত করব। যখন তুমি মারা যাবা, যখন তুমি মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে তুমি চলে যাবা, ওই বাঁশবাগানের অন্ধকার গর্তে তোমাকে রেখে চলে আসব। ওই অন্ধকার কবরে আমি তোমার সাথে যেতে পারবো না। লোকটা এবারও চিন্তায় চিন্তিত হয়ে গেল, 2 ভাই আমাকে এমন ভাবে ধোঁকা দিল। 3 নাম্বার ভাই বলা শুরু করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, ততদিন তোমার বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। যখন তুমি মাওলার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে সজ্জিত হবা, আমিও ছোট ভাই তোমার সাথে সাথে অন্ধকার কবরে যাব। এমনকি সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে ওই অন্ধকার কবরের মধ্যেই থাকব। লোকটা এবার কিছুটা খুশি হলো, 2 ভাই ধোঁকা দিয়েছে, তাই কি হয়েছে, ছোট ভাই তো আর ধোঁকা দেয় নাই, সে মৃত্যুর পরে আমার সঙ্গে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কা প্রশ্ন করলেন, আরে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই 3 ভাইকে? সাহাবীগণ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক অধিক জানে এবং তার রাসূলই অধিক জানে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, প্রথম নাম্বার ভাই হলো দুনিয়ার কোনো ভাই না, তোমার নৈকট আত্মীয় না। প্রথম নাম্বার ভাই হলো তোমার মালুকা, তোমার ধনভাণ্ডার, তোমার ধন সম্পদ। এই ধন সম্পত্তি হলো তোমার প্রথম নাম্বার ভাই, যে হলো বড় প্রতারকবাজ, বড় ধোঁকাবাজ। তোমার অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার থেকে লাথি মেরে চলে যাবে, তোমার আর কোনো কাজে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার ভাই কি? দুনিয়ার ধনভাণ্ডার, দুনিয়ার অর্থকরী। এই অর্থকরী হলো আমার আপনার প্রথম নাম্বার ভাই, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে লাথি মেরে অন্যজনের কাছে চলে যাবে। অথচ আমাদের অবস্থা কি? আমরা শুধু এই প্রথম নাম্বার ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এমন ভাবে আমরা ভালোবাসি, শুধু টাকা পয়সা, শুধু টাকা পয়সা, শুধু টাকা, টাকা ছাড়া আর কিছুই বোঝে না। যার 1 লক্ষ টাকা আছে সে চায় আমার কিভাবে 2 লক্ষ টাকা হবে। যার 2 লক্ষ টাকা আছে সে চায় কিভাবে তার 3 লক্ষ টাকা হবে। যার 3 লক্ষ আছে সে চায় কিভাবে 5 লক্ষ টাকা হবে। যার 5 লক্ষ আছে সে চায় 20 লক্ষ, 30 লক্ষ। মৃত্যুর আগ পর্যন্ত শুধু টাকা চাই।